ওয়েলকাম, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। কেন ভেরি ইম্পর্ট্যান্ট? তোমরা জানো কম্প্রিহেনশন থেকে তোমাদের 5 নাম্বার থাকছে এক্সামে। তোমরা যারা বেঙ্গলি ভার্সনের কম্প্রিহেনশন বা বুথ পরীক্ষণ চুজ করেছো ফর্ম ফিল আপের সময় তোমাদের বেঙ্গলি ভার্সনে থাকবে, যারা ইংলিশ ভার্সন চুজ করেছো তাদের ইংলিশ ভার্সনে কম্প্রিহেনশন থাকবে, এবং যারা ককবরক চুজ করেছো ককবরক ল্যাঙ্গুয়েজে তোমাদের বুথ পরীক্ষণ থাকবে। আমি আজকে যে আমাদের যে ফুল সিলেবাস সাজেশন নোট বানিয়েছি সেখানে ইংলিশ কম্প্রিহেনশন কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছি, কিন্তু বাংলাতে কম্প্রিহেনশন দেইনি। কেন দেইনি দেখো, তোমাদেরকে আমি প্রথমে একটি কথা আমি নিশ্চিত করতে চাই যে কম্প্রিহেনশন বেঙ্গলি ভার্সন বলো, ইংলিশ ভার্সন বলো, ককবরকে বলো, এটা কিন্তু কমন পাওয়া যায় না। টোটালি আমি হনেস্টলি তোমাদেরকে বলছি, এটা কমন পাওয়া যায় না, হুবহু কমন পাওয়া যায় না। তবে আজকের যে ক্লাসে সেজন্য আমি ক্লাসটি নিয়ে এসেছি এবং ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য বলছি। কিছু টেকটিক্স এবং টিপস তোমাদেরকে আমি বলবো, সেই প্রসেস অবলম্বন করে তোমরা কম্প্রিহেনশনটি এক্সামে সলভ করতে চেষ্টা করবে। যে কম্প্রিহেনশনটি তোমাদের আসবে অবশ্যই আনসিনেই পাবে, এটা সিন পাবে না। সেই কম্প্রিহেনশনটি তোমরা সহজভাবে সেই টিপসকে অবলম্বন করে সলভ করতে পারবে এবং 5 নাম্বার তোমরা অবশ্যই ক্যারি করতে পারবে। ক্লিয়ার? আবারও বলছি, কম্প্রিহেনশন বা বুথ পরীক্ষণ সিন পাওয়া যায় না, দ্যাট মিন্স কমন পাওয়া যায় না। ক্লিয়ার? চলো ক্লাসটি একদম মনোযোগ সহকারে দেখো, ক্লাসটি অনেক লম্বা হবে, একদম ডিটেলস তোমাদেরকে আমি বুঝিয়ে প্র্যাকটিস করে আজকে এখন ক্লাসটির মধ্যে দেখিয়ে দেব। আর প্রত্যেক দিন আমরা সন্ধ্যা 6টার দিকে আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ক্লাস নিয়ে আসতে চেষ্টা করব। একদিন একটি সাবজেক্ট, একটি টপিক থেকে ক্লাস নিয়ে আসবো। এর আগে আমি তোমাদের প্রথম দিন ক্লাসটাতে ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন করিয়েছি, তারপরে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, আজকে তোমাদের কম্প্রিহেনশন, নেক্সট ডে আরেকটি টপিক থেকে ক্লাস নিয়ে আসবো। এইভাবে অল্টারনেটিভ তোমাদের ক্লাস চলতে থাকবে সন্ধ্যা 6টার সময় আপ টু এক্সাম পর্যন্ত। ক্লিয়ার? চলো ডেলি ক্লাসটি অ্যাটেন্ড করবে। আর তার জন্য আমি প্লেলিস্ট বানিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, বা ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সাম 2024 প্লেলিস্ট রয়েছে, আমাদের চ্যানেলে ভিজিট করে দেখবে, আগের ক্লাসগুলো দেখে নেবে। আর তোমাদেরকে ইনফর্ম করতে চাই যে আমরা ফুল সিলেবাস, কমপ্লিট ফুল সিলেবাস, কোশ্চেন করতে হবে না। তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে অনেকে কোশ্চেন করো, দাদা ফুল সিলেবাস রয়েছে কিনা? ইয়েস, ম্যাথ, রিজনিং, জিকে, সিএ, কম্প্রিহেনশন, ইংলিশ পার্টটা রয়েছে, বেঙ্গলি পার্টের কম্প্রিহেনশন নেই। অ্যাকচুয়ালি ইংলিশ পার্টও যে রয়েছে এগুলো আমি প্র্যাকটিসের জন্য দিয়েছি, এগুলো সিন পাওয়া যায় না। আমি আবার বলছি, এগুলো সিন পাওয়া যায় না। ফুল সিলেবাস রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সঙ্গে নিয়ে নিতে পারবে। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম রয়েছে, সেখানে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে যোগাযোগ করে টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে। আবার বলছি, টেলিগ্রামের মাধ্যমে পিডিএফগুলো নিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে পারো 9612998930, 9612998930। ভিডিও ডেসক্রিপশনও রয়েছে। মনে রাখবে, নোটগুলো আমরা খুব যত্ন সহকারে রেডি করেছি, অনেক দিন সময় নিয়েই নোটগুলো রেডি করেছি। তোমরা এখান থেকে ভালো পরিমাণে একটা কমন পাবে, এতটুকু আমাদের বিশ্বাস। প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আমাদের দেখতে পারো তোমরা, তবে হনেস্টলি বলছি একটা ভালো পরিমাণে কমন পেয়ে যাবে, এতটুকু তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই। চলো আর কথা বলবো না, তাহলে কম্প্রিহেনশন, ইংলিশে বলে কি কম্প্রিহেনশন, বাংলাতে বলে বুধ শক্তি বা বুধ পরীক্ষণ, মানে তোমার যে বুধ শক্তিটা, তোমার মধ্যে কতটুকু বুধ শক্তি রয়েছে এটা যাচাই করাই হলো কম্প্রিহেনশন। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝছো। চলো কি টিপস অবলম্বন করবে, এগুলো আমি নিজের থেকে টিপসগুলো নিয়ে এসেছি। এমন কোনো রুলস নেই কম্প্রিহেনশনের, আবারও বলছি এমন কোনো ম্যাথের মতন কোনো রুলস নেই কম্প্রিহেনশন বা বুথ পরীক্ষণের। তবে এইভাবে তোমরা এগুলো সলভ করতে চেষ্টা করবে বা এগুলো বের করতে কোশ্চেনের আনসারগুলো চেষ্টা করবে। চলো 1 নম্বরে দেখবে, প্রথমে পেজটি পড়বে, যে পেজটি রয়েছে এটা পেজটি খুব ভালো করে একটা লাইন বাই লাইন পড়বে। পড়ার পরে কী করবে, যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট কী আমি একটা করব পেসিস করে, কীভাবে করতে হয় তোমাদেরকে দেখাবো। লাইনগুলোকে আন্ডারলাইন করে দেবে। আন্ডারলাইন করে দিলে কি হবে, যখন কোশ্চেন থাকবে তখন তুমি আন্ডারলাইনটিকে করে দিলে এগুলো তুমি ফটাফট তোমার নজরে এসে পড়বে। ঠিক আছে? চলো প্রশ্নে থাকা কিওয়ার্ডগুলির সাথে মিলে যাওয়া অনুসন্ধান করে অনুচ্ছেদটি পড়বে। মানে প্রশ্নে যে তোমার যে যা চাওয়া হয়েছে সেগুলোর সঙ্গে মিলিয়েই অনুচ্ছেদটি তুমি বের করতে চেষ্টা করবে। ঠিক আছে? চলো কিওয়ার্ড মিলে যাওয়ার পরে অন্যদের অনুসন্ধান না করেই
করেই অবিলম্বে সেই প্রশ্নটি সমাধান করবে। মানে প্রথম যে প্রশ্নটা তুমি পড়ছো এটা পরে এটা সমাধান করেই নেক্সটের দিকে অ্যাডভান্স হবে। কারণ তুমি যদি 2-3টা প্রশ্ন যদি একসঙ্গে পড়ো, অনুচ্ছেদটা যদি পড়তে যাও তাহলে তোমাকে ধান্দা লেগে যেতে পারে, ঠিক আছে? মানে স্টেপ বাই স্টেপ করে যাবে, এটাই বলা হয়েছে। 5 নম্বর রয়েছে উত্তরটি সেই লাইনের আগে বা সেই লাইনের পরে পাওয়া যাবে। মনে রাখবে যে উত্তরটা রয়েছে অনুচ্ছেদের যে লাইনটা তুমি অনুচ্ছেদের মধ্যে পাচ্ছ এর আগে পিছিয়ে কিন্তু উত্তরটা ঘুরিয়ে ফিরিয়ে বা অর্থটা চেঞ্জ করেই পাওয়া যাবে। মনে রাখবে এটা জাস্ট এটা নিজের একটা প্র্যাকটিস আইডিয়া। চলো তারপরে যেমন তুমি প্রথমের দিকে যদি তুমি সাপোজ তোমাদেরকে আমি বোঝাচ্ছি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 5 নাম্বার কোশ্চেন রয়েছে, যদি 1 নাম্বার কোশ্চেনটি তুমি সলভ করতে যাও তাহলে উপরের দিকে অনুচ্ছেদের উপরের দিকে 1 নাম্বার কোশ্চেনের আনসারটা পাবে, নাকি নিচের দিকে পাবে। হ্যাঁ, এমন একটা আইডিয়া স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। এগুলো তোমাদেরকে আমি বলবো, দেখবে। 6 নম্বর রয়েছে উত্তর এবং বিকল্পগুলির তুলনা করে সঠিক বিকল্প খুঁজো। মানে এটাই বলছি, উত্তরগুলোর সঙ্গে যে উত্তরগুলো এটার বিপরীত অর্থ থাকতে, বিপরীত মানে সিমিলার অন্য কোনো অর্থ থাকতে পারে, এগুলো তোমরা বের করে নিতে হবে। সুতরাং তোমাদেরকে একটু জানতে হবে, একটু বাংলাতে একটু অর্থটত্ব একটু জানা থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি 5 নম্বরের মধ্যে 5 নম্বর ক্যারি করতে পারবে। চলো এখন আমরা একটি অনুচ্ছেদকে বের করে কী ধরনের হতে পারে দেখে নিই। চলো এই বুধ পরীক্ষণটা নিয়েছি, হ্যাঁ, এখান থেকে আমরা করব। এই অনুচ্ছেদটি নিয়েছি, অনুচ্ছেদটি অ্যাকচুয়ালি কবিগুরু ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে যে লেখকের শৈশবকালের কিছু কাহিনীর কথা বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? চলো এখানে কি বলা হয়েছে দেখো, আমাদের এক চারক ছিল, তাহার নাম শ্যাম। চারক মানে কি, যে লেখককে, মানে আমরা যেটা আমাদের বলি বাড়িতে যে থাকে দেখাশোনা করার জন্য, হ্যাঁ, তাকে বোঝানো হয়েছে চারক হিসেবে। আমাদের এক চারক ছিল, তাহার নাম শ্যাম। তাহলে চারকের নাম কী ছিল? শ্যাম। শ্যামবর্ণ দুহারা বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তাহার বাড়ি। তাহার বাড়ি কই? খুলনা জেলা। তাহার এখানে কিছু দৈহিক বিবরণ দেওয়া রয়েছে। তাহার বাড়ি কই? খুলনা জেলায়। মনে রাখবে খুলনা জেলা। তাহলে এই খুলনা জেলাটাকে আমি আন্ডারলাইন করে দিই, এভাবে তোমরা আন্ডারলাইন করে দেবে, খুলনা জেলায়। আচ্ছা, সে আমাদের ঘরের একটি স্থানে বসাইয়া আমার চারিদিকে খাড়ি দিয়া গণ্ডি কাটিয়া দিত। গভীর মুখ করিয়া তর্জনী তুলিয়া বলিয়া যাইত, গণ্ডির বাইরে গেলেই বিষম বিপদ। মানে একটা গণ্ডি করিয়ে দিত লেখককে বসিয়ে, এর বাইরে মানে যাওয়ার জন্য মানা করতো, এমন একটি বোঝানো হয়েছে। গণ্ডি পার হইয়া সীতার কি সর্বনাশ হইয়াছিল তাহা রামায়ণে বর্ণিত আছে। মানে গণ্ডি, যখন আমরা রামায়ণ সম্বন্ধে জানি সকলেরই, যে সীতাকে একটি গণ্ডি করে দিয়েছিল, বলা হয়তো যে গণ্ডির বাইরে না যাওয়ার জন্য। গণ্ডির বাইরে যাওয়াতেই কিন্তু রাবণ সীতাকে হরণ করেছিল। ওই কাহিনীর কথা এখানে বোঝানো হয়েছে। সেই জন্য গণ্ডিটাকে নিতান্ত অবিশ্বাসী মতো উড়াইয়া দিতে পারিতাম না। আচ্ছা, তারপরে বলা হয়েছে বাড়ির ভিতরে আমাদের যে বাগান ছিল তাহাকে বাগান বলিলে অনেক বেশি বলা হবে। এখানে বাতাবি লেবু, একটা কুল গাছ, একটা বিলাতি আমড়া ও একসার নারকেল গাছ প্রধান সংহতি। তাহলে বাগানের মধ্যে কী ছিল? বাতি লেবু, কুল গাছ, বিলাতি আমড়া এবং নারকেল গাছ। আচ্ছা, মাঝখানে ছিল গোলাকার বাঁধানো চাতাল, তাহার ফাটলের রেখায় ঘাস ও নানা প্রকার গুল্ম অনধিকার প্রবেশপূর্বক জবরদখলের পতাকা রোপণ করিয়াছিল। উত্তর কোণে একটা ঢেকিঘর। কোন কোণে ছিল? উত্তর কোণে। দেখবে এগুলোর কিন্তু প্রশ্ন থাকবে। হ্যাঁ, উত্তর কোণে একটা ঢেকিঘর ছিল, সেখানে গৃহস্থলীর প্রয়োজনে মাঝে মাঝে অন্তঃপুরিকাদের সমাগম হইত। অন্তঃপুরিকাদের সমাগম হইত। কলিকাতায় পল্লী জীবনের সম্পূর্ণ পরাভব স্বীকার করিয়া সেই ঢেকিশালাটি কোনো একদিন নিঃশব্দে মুখ ঢাকিয়া অন্তর্ধান করিয়াছেন। আচ্ছা, তারপর রয়েছে কি দেখো,
বেশ মনে পড়ে দক্ষিণ বারান্দার এক কোণে আতা বিচি পুতিয়া রোজ জল দিতাম। কি আতা বিচি, কি বিচি ছিল? আতা বিচি পুরিয়া রোজ জল দিতাম। সেই বিচি হইতে যে গাছ হইতে পারে এ কথা মনে করিয়া ভাবি বিস্ময় এক উৎসুক জন্মিত। মানে আতা বিচি থেকে, আতা বিচির কথা কিন্তু এখানে বলা হয়েছে, সেখানে লেখক প্রত্যেক দিন জল দিত। ঠিক আছে, চলো। আতা বীজ হইতে আজ অঙ্কুর বাহির হয়। কোন বীজ থেকে অঙ্কুর বাহির হয়? আতা বীজ থেকে অঙ্কুর বাহির হয়, কিন্তু মনের মধ্যে তাহার সঙ্গে সঙ্গে আজ আর বিস্ময় অঙ্কুরিত হইয়া ওঠে। তাহলে এটা আমরা পুরাটা কমপ্লিট বুঝতে পেরেছি, বুঝে বুঝে পড়েছি। চলো, এখানে আমি এভাবে বানিয়েছি, সেই জন্য আমার আন্ডারলাইনগুলো চলে গেছে। তোমরা কিন্তু পেন দিয়ে এগুলোকে যে হাইলাইট পড়েছিলাম, যেমন রামায়ণের সীতার কথা বলা হয়েছে, কোন গাছের কথা বলা হয়েছে, লেখকের গার্ডেনে কোন কয়টি গাছ ছিল, ওইগুলি আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে, তারপরে যখন প্রশ্নগুলো আসবে তোমাদের এগুলো সুবিধা হবে। চলো, এখন আমরা কী ধরনের প্রশ্ন হতে পারে এগুলো আমরা দেখে নিই। দেখো কী ধরনের প্রশ্ন হতে পারে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এই ধরনের তোমাদের 5টি কোশ্চেন থাকবে। ঠিক আছে, 1 নাম্বার করে 5 নাম্বার থাকবে। 5 নাম্বারই তোমরা এখানে একদম অনায়াসে তোমরা নিতে পারবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো আমি যেভাবে বলছি, এই ফর্মুলাগুলো যদি তোমরা অবলম্বন করো। চলো, এখানে প্রশ্নগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি কী কী প্রশ্ন দেওয়া আছে। দেখো, প্রশ্ন কী কী দেওয়া হতে পারে তোমাদের এখান থেকে। ওয়ান লাইনের প্রশ্ন হতে পারে, তারপর তোমাদের বিপরীত শব্দ হতে পারে, শূন্যস্থান হতে পারে, এই ধরনের কোশ্চেনগুলো হতে পারে। ঠিক আছে, চলো, 1 নাম্বার রয়েছে কি, চাকরের বাড়ি কোথায় ছিল? চাকরের বাড়ি কোথায় ছিল? এখানে দেখেছি আমরা, আমার এক চাকর ছিল, তার নাম শ্যাম, শ্যামবর্ণ দুহাল, মাথায় লম্বা চুল, খুলনা জেলা তাহার বাড়ি। কোথায় ছিল? খুলনা জেলা, যেটা আমি হাইলাইট করেছিলাম। দেখো, খুলনা জেলায়। তাহলে চাকরের বাড়ি কোথায় ছিল? খুলনা জেলায়। অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, পেয়ে গেছি আমরা। 2 নাম্বার, সীতার কাহিনী কোন কাব্য মহাকাব্যে বর্ণিত আছে? তাহলে সীতার কাহিনী রামায়ণে বর্ণিত আছে, আমরা সকলে জানি। রামায়ণের মধ্যেই বলা হয়েছিল যে সীতাকে গণ্ডি করে রাখা হয়েছিল। তাহলে কোথায় ছিল? রামায়ণে ছিল। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু রামায়ণের কথা কিন্তু উল্লেখ নেই, সীতাকে গণ্ডি করে দেওয়ার কথাই উল্লেখ ছিল। তাহলে এটা আমাদের জানতে হবে যে সীতার রামের কাহিনীটা কোথায় ছিল? রামায়ণে ছিল। তাহলে আমাদের একটু এক্সট্রা নলেজও থাকতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু রামায়ণের কথা মেনশন নেই, রামায়ণ মহাকাব্যের কথা, জাস্ট সীতার কথা মেনশন রয়েছে, বর্ণিত রয়েছে। যাক, চলো, 3 নম্বর কি, লেখকের বাগানে কোন গাছ ছিল না? তোমাকে আমি হাইলাইট করে দিতে বলেছিলাম, লেখকের বাগানে কোন গাছ ছিল না, এখানে কিন্তু বলা আছে। দেখো, তোমাদেরকে আমি বলছি, তোমরা একটু বুঝবে। খুলনা জেলায় প্রথম, রামায়ণ, তারপরে লেখকের বাগানে কোন গাছ ছিল না? দেখো, একটা বাতাবি লেবু, একটা কুল গাছ, তারপরে বিলাতি আমড়া এবং নারকেল গাছ ছিল। কোন গাছ ছিল না এখানে? বাতাবি লেবু ছিল, কুল গাছ ছিল, নারকেল গাছ ছিল। তাহলে এখানে আম গাছ ছিল না। তাহলে সঠিক উত্তর হবে বি, লেখকের বাগানে কোন গাছ ছিল না? আম গাছ ছিল না। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো, সঠিক উত্তর হবে বি। এরপর 4 নাম্বারটা দেখো কি হবে, গৃহস্থলীর কাজে ব্যবহৃত ঢেকিগড়ের অবস্থান কোথায় ছিল? কোন কোণে ছিল? এখানে আমি তোমাদেরকে হাইলাইট করতে বলেছিলাম। গৃহস্থলীর কাজে তোমাদেরকে আমি বের করে দিচ্ছি কোথায়, আমার তো হাইলাইটটা চলে গেছে, সেজন্য টাইম লাগবে, সেজন্য তোমাদের বলছি হাইলাইট করে দিতে, যে মেন পয়েন্টটি উত্তর কোণে। দেখো, উত্তর কোণে। তাহলে সঠিক উত্তর কী হবে? উত্তর কোণে ছিল। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর। গৃহস্থলীর কাজে ব্যবহৃত ঢেকিগড়ের অবস্থান কোথায় ছিল? উত্তর কোণে ছিল। ঠিক আছে, তাহলে ক্লিয়ার, বুঝতে পেরেছ? চলো, 5 নাম্বার দেখো, বীজ থেকে অঙ্কুর বের হবে, এই আশায় লেখক কোন ফলের বীজে প্রতিদিন জল দিতেন? ইয়েস, আমি হাইলাইট করতে বলেছিলাম, বের করে দিতে বারান্দা কোণে আতা বিচি। ঠিক আছে, আতা বিচি। তাহলে কী হবে সঠিক উত্তর? আতা বীজ। তাহলে আতা বিচির গোড়ায় কিন্তু প্রত্যেক দিন লেখক জল দিতেন, সেখান থেকে অঙ্কুর বের হবে সেই আশায়। তাহলে বুঝতে পেরেছো কী ধরনের কোশ্চেন হতে পারে। হ্যাঁ, এখান থেকে কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণও আসতে পারে, বিপরীত শব্দ আসতে পারে। সুতরাং বিপরীত শব্দ যদি আসে তাহলে তোমাদের একটু জানকারি থাকতে হবে, তাহলে তুমি আনসার করতে পারবে। তাহলে এই টিপস যদি তোমরা অবলম্বন করো তাহলে 5 নাম্বার তোমরা এক্সামে নিশ্চিত হতে পারবে। বেঙ্গলি ভার্সনের এই ধরনের বুথ পরীক্ষণ তোমাদের আসবে, বুথ পরীক্ষণ বা বুথ পরীক্ষণ এইভাবে তোমাদের আসবে। ইংলিশে হলে কম্প্রিহেনশন আসবে, ককবরকও যদি থাকে বুথ পরীক্ষণ থাকবে ককবরক ল্যাঙ্গুয়েজে। আর যদি তোমাদের এই ধরনের আরও প্র্যাকটিস ক্লাস দরকার পড়ে অবশ্যই কমেন্টস করবে, নেক্সট ডে তো আমি এ ধরনের বুথ পরীক্ষণের আরও 1-2টা প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো, যাতে তোমাদের হেল্প হবে। ক্লিয়ার?
চলো তাহলে আশা করি ক্লাসটি তোমাদের ভেরি ভেরি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় সকলে লাইক করবে এবং কমেন্টস করে অবশ্যই জানাবে। নেক্সট ডেটে দেখি অন্য একটা টপিক থেকে ক্লাস নিয়ে আসবো। এই টপিকের উপরে যদি তোমাদের বুথ পরীক্ষণের উপর আরেকটি ক্লাস লাগে অবশ্যই তোমরা কমেন্টস করবে। আর আবারও বলছি, ত্রিপুরা পুলিশের ফুল সাজেশন নোট, ফুল একদম কমপ্লিট সাজেশন নোট আমাদের কাছে রয়েছে, খুব যত্ন সহকারে আমরা রেডি করেছি। এখান থেকে তোমরা ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু আমাদের বিশ্বাস। যদি নিতে চাও ম্যাক্সিমাম সকলে নিয়েছো, যারা বাকি রয়েছে জাস্ট এখনই শুনছো, ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে যোগাযোগ করে টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে। বেস্ট উইশেস সকলকে। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।